আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা উইক 4 লেসন 4 এর অ্যাডভান্স ফিচার নিয়ে আলোচনা করব। তো অ্যাডভান্স ফিচারের মধ্যে আজকে আমাদের প্রথম দিনের প্রথম ভিডিওর আলোচনা হচ্ছে যে আমরা একটা কিভাবে ওয়েব পেজ ডিজাইন করতে পারি, তার পার্ট 1, যেখানে আমরা দেখব যে কিভাবে একটা কন্টেন্ট আমরা ডিজাইন করতে পারি বাই হচ্ছে অ্যাড ইমেজ। সো একটা ইমেজের মাধ্যমে আমরা আমাদের কন্টেন্ট যে পেজটা আছে বা ওয়েব পেজটা আছে সেটাকে কিভাবে বেটার ওয়েতে ডিজাইন করতে পারি সেই ব্যাপারে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলা সিকোয়েন্সিয়ালি দেখছেন। সেখানে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কলেজ.এসির এলএমএস ডেভেলপমেন্ট কোর্সের যেই কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরাম আছে সেখানে অবশ্যই লিখবেন। সেখানে আমরা আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এখন আমরা চলে আসছি আজকের মূল আলোচনার বিষয়ে, যে একটা কিভাবে আমরা ওয়েব পেজ ডিজাইন করতে পারি ইমেজের মাধ্যমে। সো যা ওইটা বোঝার জন্য আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের ই-লার্নিং মডিউলে। আমরা ই-লার্নিং মডিউল বা এলএমএস যে মডিউল বা এসটা আছে, তো সেইখান থেকে আপনাদের বোঝার সুবিধার জন্য প্রথমেই আমরা একটা কোর্সে চলে যাচ্ছি। সো আমি টেস্ট কোর্সে যাচ্ছি। সো টেস্ট কোর্সে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই দুইটা কন্টেন্টকেই ওয়েব পেজ ডিজাইনিং দেখাবো, ইমেজ বা অন্যান্য ওয়েতে। সো এখানে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইপটা হচ্ছে ওয়েব পেজ লেখা, লেকচার 1টাও ওয়েব পেজ, লেকচার 2টাও ওয়েব পেজ। আমি যদি একটু এডিট দেই, সো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি লেকচার 1-এ ক্লিক করি তাহলে আমাদের লেকচার 1 এর টাইপটা হচ্ছে ওয়েব পেজ, যেখানে আমরা ডকুমেন্টস, ভিডিও বা কুইজ বা অন্য ইয়াগুলো দিতে পারি, মানে টাইপগুলো দিতে পারি। সো এখানে আমাদের ওয়েব পেজে আছে। সো আমি এটাকে সেভ করে দিচ্ছি। দেখেন এই দুইটা পেজ হচ্ছে মানে কন্টেন্ট হচ্ছে আমার ওয়েব পেজ। সো আমি চাচ্ছি এই দুইটা পেজের মধ্যে বা যে কোনো একটার মধ্যে হচ্ছে আমি একটু ডিজাইনিং করব। তার জন্য আমি পাশের ট্যাবে চলে যাচ্ছি আমাদের কলেজ.এসির যেই মূল ওয়েবসাইটটাতে। তো সেখান থেকে আমি চলে যাচ্ছি কোর্স সমূহ বা পৃথক কোর্স যে কোনো একটাতে চাইলেই হবে। তো এখান থেকে আমি চাচ্ছি আমাদের টেস্ট কোর্সের ওই দুইটা কন্টেন্টের যে কোনো একটার মধ্যে আমরা পেজ ডিজাইন করব। তার জন্য আমরা সার্চ বক্সে টেস্ট লিখে সার্চ করছি। এখন আমরা পেয়ে গেলাম আমাদের টেস্ট কোর্স। সো টেস্ট কোর্সে ক্লিক করছি। সো দেখেন এখানে আমাদের কন্টেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, লেকচার 1, লেকচার 2। সো আমি চাচ্ছি এখন এই যে লেকচার 1টাকে ডিজাইন করব। সো তার জন্য এই লেকচার 1 এর যে কন্টেন্ট আছে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখন আপাতত সম্পূর্ণ পেজটাই একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, খালি, কোনো কিছুই নেই। সো আমরা এটাকে চাচ্ছি ডিজাইন করতে। সো এই ডিজাইনের পার্টটুকু করার আগে আমাদের এই উইক 4 বা লেসন 4 এর যে কন্টেন্টগুলো আছে সবগুলোই আমরা চেষ্টা করব প্রত্যেকটা অর্গানাইজেশনে যারা টেকনিক্যাল ইন্ডে কাজ করছেন তাদের হেল্প নিয়ে করার জন্য বা তাদের মাধ্যমে সেগুলাকে করার জন্য। কারণ এখানে যেহেতু বিভিন্ন টেকনিক্যাল ইস্যু আছে, প্লাস হচ্ছে এখানে সার্ভার ইস্যু আছে বা আমাদের ওয়েবসাইট ইস্যুটা আছে। তো এখানে কোনো কারণে একটু ফল্ট হলে দেখা যাচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটের উপর হিট করবে। সো তার জন্য আমার দিক থেকে সাজেস্ট থাকবে যে যারা টেকনিক্যাল পার্সন আছে বা আইটি পার্সন আছে তাদের হেল্প নিয়ে এই জিনিসটুকু করার জন্য। সো আমরা এখন আবারও চলে আসছি আমাদের আলোচনাতে। সো আমরা এখন এডিটে ক্লিক করছি বা এক্সিট ফুল স্ক্রিন দিয়ে দেন এডিটে ক্লিক করলে হবে। সো আমি ডিরেক্টলি এডিটে ক্লিক করছি। সো ডান দিক থেকে যে এডিট আইকন আছে সেইটাতে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যার মধ্যে আমাদের ডান দিকে একটা মেনু পপআপ মেনু চলে আসছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি।
এখানেই আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সার্চ। তো এখানে আমরা লিখছি হচ্ছে ইমেজ। যেহেতু আমরা আমাদের ওয়েব পেজটাকে ডিজাইন করব একটা ইমেজের মাধ্যমে, সো ইমেজ লিখে সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ রিলেভেন্ট যত আমাদের ব্লগগুলো আছে, সো এখানে চলে আসছে। সো আমরা এখানে স্টাইল বা থিম ওগুলোতে কোনোটাতেই ক্লিক করব না, ডিরেক্টলি ব্লগে থাকা অবস্থায় আমরা ইমেজ লিখে সার্চ করেছি। সো এইখান থেকে আমরা ডাইনামিক যে ফিচারগুলো বা ব্লকগুলো আছে সেগুলো ইউজ না করে স্ট্রাকচার যেই ব্লকগুলো আছে সেখান থেকে একটা নিয়ে আমি কাজ করব। সো আমরা চাইলে টেক্সট ইমেজ এটা নিয়েও কাজ করতে পারি, বা ইমেজ টেক্সট এটা নিয়েও কাজ করতে পারি, বা শুধু পিকচার নিয়েও কাজ করতে পারি। টেক্সট ইমেজ নিয়ে কাজ করলে হচ্ছে আমার শুরুতেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতেই টেক্সট দেখাচ্ছে, তারপরে ইমেজ। এটা ইউজ করলে শুরুতে ইমেজ তারপরে টেক্সট, আর এটা হচ্ছে শুধু পিকচার সাথে উপরে বা নিচে হচ্ছে আমাদের টেক্সট থাকবে। সো আমি প্রথমটা নিয়ে কাজ করছি। আমি এটার উপর মাউসের বাম বাটন দিয়ে চাপ দিয়ে ধরে আমি এখানে ছেড়ে দিচ্ছি। সো এখানে মানে ড্রাগ এন্ড ড্রপ করে বা সুইচ করে ছেড়ে দেওয়ার পর, মানে ছেড়ে দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যেখানে ড্রাগ করছি সেটা এই যে অ্যাবাউট নিচে কিন্তু আমাদের, আমি যদি এটাকে ছেড়ে দিই এদিকে ডান দিকে, তো আমি আগে একটু বলে নিচ্ছি, দেখেন অ্যাবাউট, কমেন্টস, স্ট্যাটিস্টিক্স বা শেয়ার, এইটার উপরে আমরা পেস্ট করব বা ছেড়ে দেব। তো আমি তার জন্য আবারও প্রথম যে ইয়াটা আছে, যে টেক্সট আর ইমেজ, ওই ব্লকটা নিচ্ছি অ্যান্ড এখানে এসে আমি ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দেওয়ার পর দেখেন আমার অটোমেটিকলি ডান পাশে একটা ইমেজ আর বাম পাশে আমার কিছু টেক্সট চলে আসছে। সো আমি এখান থেকে যেহেতু শুধু ইমেজ নিয়ে আজকে কাজ করব বা দেখাবো, তার জন্য আমি এই বাম দিকে যেই টেক্সটের ফিল্ডটা আছে সেটাতে আমি যদি জাস্ট খালি একটা ক্লিক করি, দেখেন এখানে আমার একটা অপশন চলে আসছে উপরে, যে ডান দিকে একটা 3 নাম্বার উপরের দিকে 3 নাম্বার একটা আইকন আছে ডিলিট। সো আমি ডিলিট দিয়ে সেটাকে ডিলিট করে দিচ্ছি। তার মানে আমি শুধু ইমেজ নিয়ে কাজ করব, তার জন্য আমি এটাকে সরিয়ে দিচ্ছি। সো এখন আমরা যেই ইমেজটা আছে, আপনারা ডান দিকে খেয়াল করলে দেখেন যে এখানে কলাম হচ্ছে একটা, মানে এখানে যেহেতু আর আগে দুইটা কলাম ছিল, একটা টেক্সটের একটা হচ্ছে টেবিলের। সো আমরা এখান থেকে শুধু ইমেজ নিয়ে কাজ করব, বা তার জন্য আমরা ইমেজটা রেখেছি। সো এর জন্য এখানে একটা কলাম দেখাচ্ছে, আমরা চাইলে দুই কলামেও কাজ করতে পারি দুইটা ইমেজ নিয়ে, বা একটা ইমেজ নিয়েও কাজ করতে পারি। সো যেহেতু একটা ইমেজ দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমার এখানে সিঙ্গেল কলাম দেখাচ্ছে, বাট আমি সেটাকে ক্লিক করে যেটা করতে পারি সেটা নান দিয়ে দিতে পারি। তো নান দেওয়ার পরে দেখেন আমার যে ইমেজটা বাম পাশে শুধু ছিল সেটা এখন ফুল স্ক্রিনে মাঝামাঝি পর্যায়ে চলে আসছে। সো এখন আমি নিচ থেকে যেই অপশনটুকু আছে, যে অতিরিক্ত পয়েন্টটুকু, সেটাকে টেনে দিচ্ছি অ্যারোর উপর চাপটা ধরে মাউসের বাম বাটন, ঠিক একইভাবে মাউসের বাম বাটন দিয়ে চাপটা ধরে আমি উপরের পোর্শনটুকু উপরের দিকে কমিয়ে দিচ্ছি। সো এখন আমার হয়ে গেল এই একটা ইমেজ রেডি। সো আমি যদি চাই এই ইমেজটা আরো রাখতে পারি, পাশাপাশি যে না আমার একটা এডিশনালি অন্য একটা ইমেজ আমরা ইউজ করব, তাহলে এই ইমেজের উপরও মাউসের বাম বাটনটা রাখবো, ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আবারও বাম বাম ডান দিকে আমাদের অপশন চলে আসছে, যেখানে আমরা একটু আগে কাজ করেছিলাম কলামটাকে চেঞ্জ করেছি। এখন আমি এইখানে নিচের দিকে দেখেন একটা অপশন আছে ইমেজ নামে। তো সেখান থেকে আমি এই যে মিডিয়ার মধ্যে মিডিয়া অপশনটা আছে তার মধ্যে থেকে ইমেজটাকে রিপ্লেস করে দেব, তার জন্য রিপ্লেসে ক্লিক করছি। দেন হচ্ছে আমি আপলোডে ক্লিক করছি, আমি একটা কম্পিউটার থেকে ইমেজ নিব, আপলোড এন ইমেজ। সো যার জন্য আপলোড এন ইমেজে ক্লিক করছি। দেন আমি চলে যাচ্ছি যেখানে আমার ফাইলটা আছে, সেখান থেকে আমার ফাইলটা ইমেজটা আছে ডাউনলোডে, আমি ডাউনলোডে যাচ্ছি। আমি এই ইমেজটা ইউজ করব, তার জন্য এই ইমেজটাতে ডাবল ক্লিক করছি। দেখেন আমার ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি চাইলে এই ইমেজটার মধ্যে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো এখানে ইউজ করতেও পারি, নাও করতে পারি। সো এখানে চাইলে আমি যে ইমেজটা আছে সেই ইমেজটার মধ্যে এখানে একটা হাইপার লিঙ্ক অ্যাড করে দিতে পারি। এই হাইপার লিঙ্কে ক্লিক করলে অথবা একটা লিঙ্ক ওপেন হবে, বা ইমেজটার উপর ক্লিক করলে চাইলে এই ইমেজের মধ্যে একটা
অল্টার ট্যাগ এখানে ডেসক্রিপশন ইউজ করতে পারি, এখানে একটা টাইটেল ট্যাগ ইউজ করতে পারি, বা যে ইমেজটা আছে এটার শেপটাও চেঞ্জ করতে পারি। সো আমরা এগুলা কোনো কিছুই করছি না, আমরা এটাকে ফিক্সড রাখছি, কারণ আমাদের শুধু এটাকে ফিক্সড রেখে এইভাবে কাজ করলেও হয়ে যাচ্ছে। বাট কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের এরকম হয় যে ইমেজটা আছে সেই ইমেজটার আমরা হাইট এন্ড ওয়েটটাকে একটু চেঞ্জ করব, তার জন্য এখান থেকে অরিজিনাল দেওয়া আছে, আমি যদি 388 দেওয়া আছে, 256 দিলে ছোট হয়ে যাচ্ছে, 128 দিলে আরেকটু ছোট হয়ে যাবে। তো সেটাও আমরা করতে পারি। পাশাপাশি যদি আমি এখান থেকে চাই যে না, যেই ইমেজটা আছে সেটার ওয়েটটা এখান থেকেও কমিয়ে দিব, এখন অটো দেয়া আছে, 25 দিলে আরেকটু কম হবে, 25 দিলে একটু বেশি, 100 হলে আরেকটু বেশি, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। সো আমি এগুলা কোনো কিছুই করছি না, এটাকে এই অবস্থায় সেভ দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমরা খেয়াল করি, দেখেন আমাদের যে লেকচার 1 এর আন্ডারে কিন্তু আমাদের একটা ইমেজ জেনারেট হয়ে গেছে। সো ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে আমরা চাইলে ইমেজ, টেক্সট বা অন্যান্য যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো আমরা এখানে অ্যাড করতে পারি এবং পেজটাকে সুন্দর করে ডিজাইন করতে পারি। সো এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আমরা চাইলে কিন্তু এট এ টাইমে আবারও এডিট দিয়ে আমরা এখানে অন্য আরো ব্লগও অ্যাড করতে পারি, যেরকম টেক্সটের ব্লগ বা মিডিয়া বা অন্য ওগুলো যেগুলো আছে সেগুলো। তো আমরা এইখানে শুধু আজকে একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, আমরা পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা টেক্সট এখানে অ্যাড করতে পারি সে ব্যাপারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।